গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে। আজকে হচ্ছে শনিবার, সবাইকে জানাই জয় বড় মার জয় দিয়ে দিনটা তো শুরু করেছি। জানি না, সব দিন জানো তো ঠাকুরের নাম নিয়ে শুরু করলেও ভালো যায় না। সেই বললাম না তোমাদেরকে একদিন, ওই কপালের লিখন আর কি, কপালে যেটা লেখা আছে তার থেকে 4 আঙুল বেশিও কিছু হবে না, 4 আঙুল কমও কিছু হবে না। আমার ভাগ্যে যেটা পাওনা লিখে দিয়েছে সেটা আজ না হোক কাল আমি পাবোই। আর যেটা আমার ভাগ্যে পাওনা লেখেনি সেটা আমি হাজার শত লক্ষ কোটিবার মাথা ঠুকলেও পাবো না। ওই ঈশ্বরের হাতেই হচ্ছে সব খেলা। তবে হ্যাঁ, কিছু কর্মফল তো অবশ্যই থাকে। আমার কর্ম যদি ভালো হয়, হয়তো ভগবান ভাগ্যটাকেও পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, এটা আমি অবশ্যই মানি, কারণ ঠাকুরকে আমি খুব ভালো ভীষণভাবে বিশ্বাস করি। মাঝে মাঝে না মনটা কোনো না কোনো কারণে খুব খারাপ হয়ে থাকে, হয়তো কাউকে বোঝাতে পারবো না যে কী কারণ। আর ওই ছোটো চেয়ারটার উপর দেখতে পাচ্ছ একটা ব্যাগ, ওই ব্যাগটা গুছিয়ে ফেলেছি মার বাড়ি যাওয়ার, বাপের বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছি লাগেজ গুছিয়ে। ভাবতে পারছো, এই ব্যাগটা ওই পুজোর সময় জামা কাপড় কিনতে গিয়ে একটা অ্যামাউন্টের উপর, মানে তোমার যদি জামা কাপড় কেনা হয় তাহলে ওই ব্যাগ, লেদারের ব্যাগটা বোধহয় 200 না 300 টাকা দিলে গিফট করছিল। তো তখন আমি নেবো না, আমি গণেশকে বলছি ধুর এই ব্যাগ দিয়ে কী হবে, 200-300 টাকা শুধু শুধু। গণেশ বলছে আরে নাও, কোনো সময় বাপের বাড়ি গেলে এটার মধ্যে সব গুছিয়ে নিয়ে যেতে পারবে। শুনে গণেশকে না প্রথমে মুখ করে দিয়েছি, বলছে কি চুপ করো তো, বাপের বাড়ি যাই না থাকি না, আবার বাপের বাড়ি যাচ্ছে এই ব্যাগ গুছিয়ে নিয়ে। আমি মানে সবসময়ই দেখি গণেশের কথাগুলো পরে হলেও সত্যি হয়। সত্যিই হয়েছে যে আজকে সরস্বতী পুজোয় যেহেতু মার বাড়িতে করব এবছর, তো দুদিনের জন্য ওই বাড়িতে লাগেজপত্র গুছিয়ে কিন্তু এই ব্যাগটা করেই এবার নিয়ে যেতে হচ্ছে। এখন হচ্ছে রেডি হয়েছি পুরোপুরি আর বেরোচ্ছি। মনাকে বললাম সোয়েটারটা পরে যা, ঠান্ডা বাইরে, পরে সোয়েটারটা পরে যা, আমার বাইরে ঠান্ডা। হ্যাঁ, নামিয়ে নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই, কারণ বাইরে ঠিক আছে, গরম লাগলে খুলে দেবে তাও ঠিক আছে, কিন্তু কি বলতো ঠান্ডা ঠান্ডা লাগছে এখন বাইরে, আর বাসে করে যাবো তো একটা হাওয়া লাগবে, আবার যদি গরম লাগে তখন না হয় খুলে দেবে, এখন কি করা যাবে। আর আমি আর সোয়েটার পরিনি, আমি হচ্ছে স্টোলটা নিয়ে নিয়েছি। আজকে স্কুলে অ্যাডমিট কার্ড দেবে, সরস্বতী পুজোর জন্য স্কুল সাজানো হয়ে গেছে, সেই সব দেখার জন্য ওদের এখন ভীষণ এক্সাইটমেন্ট। এটা তো হবারই, তাই না? ক্লাস 9-এ যে আনন্দটা হয় সরস্বতী পুজো, 10-এ উঠলে তো সেটা হয় না বলেই 9-এ অত বেশি করে আনন্দ হয়। ও আচ্ছা, 10-এ তো ওদের দুবার সরস্বতী পুজো হলো, 10-এ ওঠার পর একবার হয়েছে, আর এবার যেহেতু মাধ্যমিক একটু দেরি করে, সরস্বতী পুজো আগে, তাই 10-এ ওদের 2 বছর হলো, মানে 11-এ আর আছে। হ্যাঁ, 11-এও পাবে, মানে 10-এ ওরা দুবট্ট সরস্বতী পুজো পেয়ে গেল। হ্যাঁ ঠিকই আছে, করোনার সময় স্কুল মিস করেছে, তাই সরস্বতী ওদেরকে আশীর্বাদ দিয়েছে। বাসটা যে কি হারে ঝিমিয়ে ঝিমিয়ে আমাদের নিয়ে আসলো কি বলবো তোমাদেরকে, প্রচুর ঝিমিয়েছি প্রচুর, মানে গা পাকিয়ে উঠেছে আমারও আর আমারও। নিমতা মিনিতে উঠেছি তো, এবার সামনে আগে একটা 201 চলে গেছে, ব্যাস যেই 201 চলে গেছে ও এখন ডিপ 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 করে যায় কি যায় না, মানে ইচ্ছাই নেই যাওয়ার। এইভাবে চলে চলে মনে হলো আজকে ডায়লগটাকে কত দূর লাগলো আমাদের, হাওড়া মনে বলছে, মনে হচ্ছে হাওড়া, সত্যিই তাই। বাস থেকে নেমে এই খানিকটা পথ হেঁটে যাচ্ছি আর দুজনে গল্প করতে করতে এটাই বলা বলি করছি যে মাধ্যমিক দেওয়ার আগে ভেবেছিলাম বেশি স্কুলেই আসতে হবে না, যে কারণে গাড়িও স্টপ করে দিল, আমরাও বললাম যে ঠিক আছে। 1 ঘন্টার কাজ 3 ঘন্টা ধরে মিটিয়ে এখন বাড়ি ফিরছি, প্রায় 2টো বাজতে যায়। মার বাড়ি যাওয়ার কথা আজকে 12টায়, কারণ আমি জানি তাড়াতাড়ি হয়ে যাবে, সেখানে 3টে বেজে গেল। আর কি রাস্তায় জ্যাম, সব সরস্বতী পুজোর বাজার, আর এদিকে ঘেমে পুরো স্নান হয়ে গেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মার বাড়ি গিয়ে একটু দুপুরবেলা রেস্ট নিয়ে, জানো আজকে কি শরীরটা খারাপ করেছিল আমার, মনে হয় গ্যাস হয়ে গেছিল। এই যে বাসে উঠেছি বললাম না, গা পাকাচ্ছিল, একটা জার্নি হয়েছে মারাত্মক রকম, অনেকটা বমি হয়েছে, তারপর শরীরটা একটু মানে টায়ার্ড লাগছিল। মার কাছ থেকে গ্যাসের ওষুধ নিয়ে গ্যাসের ওষুধ খেয়ে এখন গণেশ বাড়ি মানে বাড়ি ফিরবে, সেই পথে আমরা এসেছি বেলঘুরিয়াতে সরস্বতী পুজোর বাজারটা সেরে ফেলতে। যেহেতু কালকে রবিবার, রবিবার কিন্তু বেলাতেই সরস্বতী পুজোর পঞ্চমীটা লেগে যাচ্ছে, কিন্তু আমি তো সোমবার পুজো করব সকালবেলা, এবার রবিবার দিন যদি কেনাকাটি করতে যাই তাহলে একটু অসুবিধা। কী বলতো, কাল আমার প্রচুর কাজ রয়েছে, সেটা তোমরা পরের ভিডিও দেখলেই বুঝবে যে আমি নিঃশ্বাস ফেলারও সময় পাইনি রবিবার। এই কারণেই শনিবার দিন একদম পুজোর বাজার সব গুছিয়ে করে নিলাম। আর প্রচুর ভিড় মার্কেটে, চারিদিকে প্রচুর ভিড়, কারণ রবিবারও কিন্তু প্রচুর জায়গায় রয়েছে পুজো। সেই জন্যই ভাবলাম কেনাকাটি করে ফেলি, নাহলে সবই ছাড়া কাটা বাছা জিনিস নিতে হবে, এইসব ভেবেই আর কি শনিবার দিনই বেরিয়ে পড়লাম। তবে এখন বেজে গেছে রাত্রির প্রায় 9:30 মতন। এখন এখান থেকে মার বাড়ি যাবো, এই সমস্ত জিনিস রাখবো, রেখে মেয়েকে নিয়ে আবার বাড়ি আসবো, বিশাল একটা বড় চাপ। মার বাড়িতে বাজার টাজার সমস্ত গুছিয়ে রেখে না, মানে ব্যাগগুলোকে নামিয়ে দিয়ে বাড়ি এসেছি। আমার ফোনের ব্যাক কভারটা একেবারে ছিঁড়ে নষ্ট হয়ে গেছিল, মানে চারিদিক দিয়ে ভেঙে গেছে। গণেশ আমাদেরকে অসহায় বানিয়ে রেখে দিয়ে
নিজের ফোন তো সাথে, নিজের ফোন তো সাথে নিয়ে গেছে, কারণ ওনার ফোন ওনার দরকার, কাজে লাগবে। আমার ফোনটাকেও সাথে নিয়ে গেছে ব্যাক কভার চেঞ্জ করবে বলে। কাল যেহেতু সরস্বতী পুজো, এবার মেয়ে স্কুলে যাবে, ব্যাক কভার পুরো ভাঙা, মানে দেখলে কই গেল সেটা ব্যাক কভারটা। তোমাদের দেখাচ্ছি পরে, দাঁড়াও, ব্যাক কভারটার কি দশা হয়েছে। এতক্ষণ ধরে ফোন ছিল না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, ঠিক আছে। মানে কি পরিস্থিতি, এই দেখো এখান থেকে পুরো ভেঙে ভেঙে কোবরা হয়ে গেছে, কি অবস্থা হয়েছে। তো এখন হচ্ছে মনা মারবাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে এসছে, এখন আমরা খাবো। ওখানে ভাত উপর করেছি, আর প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ দিয়েছি, আর মা এখানে বড় আলু তরকারি পাঠিয়েছে। এই হচ্ছে আমাদের ডিনার। কালকে আবার নতুন একটা দিন। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।